বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে প্রথম নাম পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজভবনের, জানিয়ে শুরু রাজনৈতিক তরজা। রাজভবন এখন থেকে লোকভবন। পশ্চিমবঙ্গের দুই রাজভবন কলকাতা এবং দার্জিলিং দুটোরই নাম বদল হলো শনিবার থেকে। রাজ্যপালদের সম্মেলনে রাজভবনের নাম পরিবর্তনের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো 25শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের সব রাজভবনেরই নাম পরিবর্তন করার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। গোটা দেশে প্রথম নাম পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজভবনের। The nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Lok Bhavan. This has been the decision of the government of India. It is not a change of name, it's a change of spirit. The Calcutta Lok Bhavan has decided to initiate what is called Lok Charcha. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly and find solutions for that. আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে দেশে প্রথম এই পশ্চিমবঙ্গেই রাজভবনের নাম বদল হলো, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যপালদের নিজেদের এক একজন এজেন্ট হিসেবে ব্যবহার করা বর্তমান কেন্দ্রীয় সরকার, এটা বন্ধ হওয়া প্রয়োজন। তাহলে লোকতন্ত্র মেনে সেই রাজ্যের নির্বাচিত সরকারকে সম্মান করে যেন রাজ্যপালরা কাজ করেন। রাজভবনের নাম লোকভবন এই জন্য হয়েছে কারণ এতদিন রাজভবন ছিল হচ্ছে একটা কনফাইন্ড এরিয়া, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। প্রাকৃতিক দুর্যোগের সময় মহামহিম রাজ্যপাল কল সেন্টার খোলেন, সেখানে সাধারণ মানুষের বক্তব্য শোনা হয়। সঠিক নাম যাকে বলে লোকভবন। নিউজ 18 বাংলা।